আসসালামু আলাইকুম। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে জবি প্রবি শিক্ষক সমিতির কর্মবিরতি। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অধ্যাপক ডক্টর ইকবাল কবির জাহিদ, সভাপতি শিক্ষক সমিতি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে যে কোনো ভাবে কিন্তু এই আন্দোলন 1 তারিখ থেকে দেখবেন আরো কঠিন অনেক কিছু হয়ে যাচ্ছে। আমাদের নামে অনেক মিথ্যাচার, অনেক কিছু ঘটবে। সেই মানসিক জায়গাতে আপনারা প্রিপারেশন নেন। আমরা সবাই ছাত্রদের পক্ষে, কিন্তু যে ক্ষতি হবে বিশ্ববিদ্যালয়ে, আমরা যারা আছি এর পরবর্তী প্রজন্মে হয়তো সেই দুর্বলই আসবে, তাতে কিন্তু সামগ্রিকভাবে ক্ষতি হবে। এবং 50 বছরে আমরা যে জায়গায় পিছিয়ে যাব, তখনকার জেনারেশন চাইলেও কিন্তু আর ফিরতে পারবে না। এবং আপনি বলবেন 50 বছর পরে আমি কেউ থাকবেন, ওটা চিন্তা করে কি লাভ? হ্যাঁ, সেই ভাবনা আপনি ভাবতেই পারেন, কিন্তু দেশের সামগ্রিক আজকে প্রাইমারি হাই স্কুলের যে ধরনের ক্ষতি হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়কে সেই জায়গায় নিয়ে যাওয়ার একটি পায়তারা ছাড়া আর কিছু না। আমরা এই জায়গাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা যেভাবে ছাত্র ছাত্র ছাত্র, সেই ছাত্ররা কি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে? তাদের তো উচিত ছিল যে না, এমনকি আমাদের সব ক্ষেত্রে ছাত্ররা জানেও না যে আমরা শিক্ষকরা আসলে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে কিনা। আমরা কিন্তু সেই জায়গাতেও ছাত্রদেরকে আনতে পারি না। সবাই ভাবছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত স্বার্থ। এখানে কিন্তু এক্সিস্টিং আমরা যারা ছিলাম, তাদের মেজরিটির স্বার্থ আছে কিনা সেটাও দেখতে হবে। আপনারা অনেকে একটা কথা প্রায় আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে যারা এখনো দেখাচ্ছে পরিপূর্ণভাবে অধ্যাপক হয় নাই, যদি আপগ্রেডেশন ছাড়া শূন্য পদে যায় কি হবে? এটা তো আপনাদেরকে আমি উত্তর দিতে পারবো না। কেন দিতে পারবো না? কয়েকদিন পর আরেকটি প্রজ্ঞাপন হবে। সেই প্রজ্ঞাপনে কি থাকবে? যে যাদের শূন্যপাত, তার মানে এটি নতুন নিয়োগ এবং এটি পেনশনের অন্তর্ভুক্ত করা গেল না, সেদিনকে আবার ওই কয়েকজন আপনারা আলাদা আন্দোলন করবেন। এরপরে কি হবে? আমার মতো যারা মোর দ্যান 50, দেখা যাবে 5 বছর পরে বলবে আপনারা তো আসলে বেশি সমস্যা, আপনারা করবেন হ্যান্ডশেক দিয়ে না। এরকম স্টেপ বাই স্টেপ দেখবেন যে, সুতরাং আমরা যে খুশিতে ক্লাসরুম গুলোতে বা ইয়েতে বসে আছি, আমরা ভাবছি যে আমার গায়ের উপর দিয়ে যাবে না। আজকে এটা যদি এস্টাবলিশ হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটাও হবে। এটা শুধু একটা সময়ের ব্যাপার নয়। আমি গতকালকে এক জায়গায় একটা কোর্স শুনলাম, একজন প্রশাসনের কর্মকর্তা, তিনি একজন ইয়েতে আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, রিসার্চ অর্গানাইজেশনে, তাকে বুঝাইছে যে প্রত্যেক খুবই ভালো, এটা আপনারা মেনে নেন। তুমি ভদ্রলোক যখন বলছে তাহলে আপনারা আসেন, তখন বলছে কেন আমাদের সেবক আসছে, সেবকটা ওই রকম। এই যে বিভিন্ন ধরনের নীল নকশা, এখানে আমাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। আগামী 1 তারিখ থেকে যখন দেখা যাচ্ছে যে ক্লাস পরীক্ষা বন্ধ হবে, তখন কিন্তু আরো নানান ধরনের চাপ আসবে। আমি বারবারই বললাম যে আমি সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সাথে যোগাযোগ রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত যেটা বলেছে যে আমরা আমাদের শক্ত অবস্থানে আছি, কারণ আসলে আমাদের দেয়ালের দিক থেকে গেছে। সুতরাং আপনারাও এই বিষয়গুলো ভাবেন, বিভিন্ন জায়গায় কথা বলেন, আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের অবস্থানটা এরপরের একটা জিনিসই কিন্তু সত্যিকার অর্থে বাকি থাকবে, যে আপনি বেতন নিবেন কি নিবেন না। যদি বলেন ওকে ফাইন, এখানে আমরা তো নাম পাবো, আমি বাইরে করে আমরা চলবো, সেটা হয়ে যেতে পারে, সেটা হয়ে যাবে। মানে আমাদের যে পরিমাণ স্যাটিসফ্যাকশন লেভেল থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কিছু না পাইলেও কিন্তু আমরা সময় মেনে নিতে আছে। আন্দোলন কি হয়েছিল, আমি তখন শিক্ষক সমিতিতে ছিলাম না, আমি অনেক দুনিয়া গেছিলাম, কিন্তু তখনও দেখেছি যে এক পর্যায়ে কিন্তু আন্দোলন থেমে গিয়েছে। যে কারণে
আসবে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে জানি না, ফেডারেশন নিজেও জানে না। তবে এবার আমি অবশ্যই ফেডারেশনকে ধন্যবাদ দিব একটা কারণে, যে তারা কিন্তু শক্ত কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা অনেকে অনেক আগে থেকে এই ধরনের কর্মসূচির পক্ষে ছিলেন, ফেডারেশন সেই কর্মসূচি দিয়েছে, এরপরে কি করবে?